হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রাইমারি ইন্টারভিউ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমাদের ক্লাস নাম্বার 2 এবং আজকে আমরা এখানে ডিসকাস করব সহজ পাঠ নিয়েই। যেহেতু গতকালকের যে ফার্স্ট সেটটা ছিল সেখানে সহজ পাঠ থেকে আসা প্রাইমারি 2022 রিক্রুটমেন্ট প্রসেসের ইন্টারভিউতে কী কী প্রশ্ন এসেছিলো সেগুলোর একটা পার্ট তোমাদেরকে গতকাল দেখিয়েছি, আলোচনা করেছি। তো সেখানে সহজ পাঠ থেকে বেশ কিছু পার্ট কিন্তু রয়েছে, সেটা আমরা দেখব। সহজ পাঠের দুটো অংশ রয়েছে, প্রথম শ্রেণীতে একটা, দ্বিতীয় শ্রেণীতে একটা, ঠিক আছে? তো সেই রকম পার্ট হিসাবে রয়েছে সহজ পাঠ, এবং সহজ পাঠ থেকেই কিন্তু টেক্সট থেকেই তুলে তুলে কোয়েশ্চেন কিন্তু করা হয়েছিল গতবার ইন্টারভিউতে। তো সহজ পাঠে যেগুলো বেসিক কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো একবার একটু দেখে নেব। বলেছে সহজ পাঠ বইটির অলঙ্করণ করেছেন কে? করেছেন প্রখ্যাত ভারতীয় শিল্পী নন্দলাল বসু। শিল্পী নন্দলাল বসু, তোমরা যদি কেউ সেই শান্তিনিকেতন গিয়ে থাকো সেখানে নন্দলাল বসুর হাতে তৈরি বেশ কিছু ভাস্কর্য তোমরা সেখানে কিন্তু দেখতে পাবে। তো সেই নন্দলাল বসুর কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। তিনি লিনোকোট পদ্ধতি, এই প্রশ্নটা আসে কোন পদ্ধতিতে এই ছবিগুলো আঁকা রয়েছে, লিনোকোট পদ্ধতিতে এই ছবিগুলো তিনি এঁকেছিলেন, ঠিক আছে? যা তরুণ শিক্ষার্থীদের বাংলা ভাষা ও সাহিত্য শেখানোর উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই বইটির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। তোমাদের যে ইন্টারভিউ ব্যাচ রয়েছে সেখানে কিন্তু এই পিডিএফগুলো খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে। যার নতুন ব্যাচের কথা বলছি, পুরনো ব্যাচে অলরেডি দেওয়া হয়ে গেছে এগুলো সব পিডিএফ, সহজ পাঠের পিডিএফ। তার পাশাপাশি ক্লাস 1 টু ক্লাস 5-এর প্রত্যেকটা পাঠ্য বইয়ের পিডিএফও সেখানে কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো এই বইটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল। তাহলে এখান থেকে যেটা আমাদের আউটকাম আসলো সেটা কি? সহজ পাঠের শিল্পী হচ্ছেন শিল্পী নন্দলাল বসু। কোন মাধ্যমে তিনি এঁকেছেন? লিনোকোট চিত্রকর্ম। বইয়ের লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এটার উদ্দেশ্য কি? শিশুদের বাংলা ভাষা ও অক্ষরগান শেখানোর জন্য এই সহজ পাঠটা তৈরি করা হয়েছিল। মানে যে এই ছোটো খোকা বলে অ আ, শেখে নিশে কথা কওয়া, হস্যই দীর্ঘই, বসে খাই ক্ষীর খই, ঠিক আছে? তো এই যে এইরকম করেই কিন্তু গতকালকার প্রশ্নগুলো তোমরা দেখেছিলে যে কোন কোন খাবারের কথা বলা হয়েছে সহজ পাঠে, যেমন এই ক্ষীর খই ইত্যাদি রয়েছে। তারপরে আবার কি যে কে কে অ আ বলছে, কথা কওয়া কে শেখেনি, তো ছোটো খোকা কথা বলা শেখেনি। তো তুমি বিষয়টা মনে রাখবে এটাই, যে ছোটোবেলা তুমি যে সহজ পাঠটা পড়েছো সেটা আরেকবার ভালো করে সেটাকে চর্চা করে নিতে হবে, কারণ এখান থেকে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন কিন্তু আসতে পারে, সম্মুখীন হতে হবে। এবার আমরা গতকালকের পাঠটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করব। গতকালকের ফার্স্ট পার্টটা তোমরা পর্ব 1 যে প্রথম পর্ব রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে, সেটা আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে। তো তারপর কি প্রভাত বর্ণন কবিতাটি কার লেখা? দেখো, প্রভাত বর্ণন এই যে কবিতাটা রয়েছে এটা 2017-র যে টেট পরীক্ষা হয়েছিল, যেটা 2021 সালে যেই পরীক্ষাটা হয় সেই পরীক্ষাতে এই প্রশ্নটা কিন্তু আসে, ঠিক আছে? তো প্রভাত বর্ণন কবিতাটি কার লেখা? এটা মদনমোহন তর্কালঙ্কার। কোন কবিতা এটা? পাখি সব করে রব রাতি পোহাইল, কারণে কুসুমকলি সকলে ফুটিল, তাই না? ওই যে শিশুমন দেয়মন, শিশুগণ দেয়মন নিজ নিজ পাঠে, ওই যে কবিতাটা, ওই যে ছড়াটা, ওই যে পদ্যটা, ওটাই কিন্তু প্রভাত বর্ণন কবিতার অংশ। প্রাথমিক স্তরে জগৎবাড়ি বইটি পড়ানোর উদ্দেশ্য কি? সামাজিক মূল্যবোধ গড়ে তোলা। ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে সৃজনশীলতার বিকাশ ঘটাবেন? আচ্ছা, সৃজনশীলতা বলতে যেটাকে আমরা ক্রিয়েটিভিটি বলে থাকি, ক্রিয়েটিভিটির বিকাশ আমরা কি করে ঘটাতে পারি বাচ্চাদের মধ্যে? কাগজ কাটা, মডেল তৈরি, ছবি আঁকা। এটা কিসের রেফারেন্স থেকে অ্যান্সারটা আসলো? এটা কিন্তু ওই বইয়ের রেফারেন্স থেকে আসলো। এখানে তারা জিজ্ঞাসা করবে যে এই বইয়ের হিসেবে বা ওইটার হিসেবে বা এখানে কি বলা হয়েছে। আবার এটাও জিজ্ঞাসা করতে পারে যে আপনার মতে আপনি কি বলবেন। তো সেই বিষয়গুলো কিন্তু খুব কনসাসলি শুনতে হবে যে এক্সামিনাররা কি চাইছেন আর কি বলতে চাইছেন। মনে রাখবে, গতকালও বলেছিলাম যে এই যে ইন্টারভিউ টেবিলে তুমি যে বসছো, তুমি যে এই পাশে বসছো, এই পাশে 3 জন কিন্তু এক্সামিনার থাকবেন, ইন্টারভিউয়ার থাকবেন, যার মধ্যে একজন থাকবেন ল্যাঙ্গুয়েজ টিচার, যিনি বেঙ্গলি অথবা ইংলিশের থাকবেন, একজন থাকবেন ম্যাথস অ্যান্ড সায়েন্সের টিচার, ম্যাথসেরই টিচার ধরে রাখো, একজন থাকবেন ইভিএসের। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টসের একটা করে টিচার কিন্তু এখানে রয়েছেন। যেই বিষয়গুলো পড়ানো হচ্ছে, গণিত বইয়ের নাম কি? নবগণিত মুকুল। বাংলা বইয়ের নাম কি? কিশলয়। সহজ পাঠের নাম কি? সহজ পাঠের নাম সহজ পাঠই রয়েছে, ঠিক আছে? তো তোমাদের কিন্তু তৈরি থাকতে হবে, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে কিন্তু প্রশ্ন করতে পারে। তোমার যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি কিন্তু সেখানে দেখাতে হবে, তুমি কতটা কনসাস। আর দ্বিতীয় কথা, এই যে আমরা তো এখন সহজ পাঠটা করছি এবং অন্যান্য পার্টও করব, অন্যান্য পার্টও এক এক করে আসবে, ডেমো করাবো তোমাদেরকে, ডেমো কীভাবে দিতে হবে সেটার ডেসক্রিপশন তোমাদেরকে দিয়ে দেবো।
ওই যে সময়টুকু, তুমি ধরো তোমার 4 থেকে 5 মিনিটের মধ্যে তোমার ইন্টারভিউটা হচ্ছে, ওই সময়ের মধ্যে তুমি নিজের কতটা বেস্ট দিতে পারছো, কতটা তুমি এক্সপ্রেস করতে পারছো নিজেকে, সেটাই কিন্তু ওখানে দেখতে হবে, সেটাই কিন্তু ওখানকার আলোচ্য বিষয়। তারা কিন্তু সেটাই দেখবেন, ঠিক আছে? তুমি যোগ্যতা রয়েছে জন্যই তুমি টেট পাস করেছো, টেট পাস করে তুমি ইন্টারভিউতে গেছো, তো তোমার যোগ্যতা নিয়ে কোনো বিন্দুমাত্র কিন্তু কোনো প্রশ্নচিহ্ন নেই। এবার তোমার কোয়ালিটি দেখবে তারা, ওই কোয়ালিটি দেখে ওখানে 5 নম্বর দেবে। তারপর তুমি কতটা পড়াতে পারছো, ডেমোটাও সেটা আমরা করিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট কি রয়েছে, সহজ পাঠে উল্লেখিত একটি জঙ্গলের নাম বলুন। কি জঙ্গল? কুম্ভীরা। যে কোনো সহজ পাঠে আরও বিভিন্ন ছড়া থাকতে পারে, ঠিক আছে? যে একটা নদীর নাম কি, বা সহজ পাঠে যে ওই একটা কবিতা লেখা রয়েছে কি, যে কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, হ্যাঁ, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে কে যাচ্ছেন ভাগ্নে মদন, এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তারপরে যে রয়েছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখানে কোন নদীর কথা বলা হচ্ছে? এখানে কোপাই নদীর কথা বলা হচ্ছে। তো এই বিষয়ে ইনফরমেশনসগুলো কিন্তু তোমাদেরকে রাখতে হবে, পড়তে হবে ভালো করে। এখান থেকেও প্রশ্ন কিন্তু চলে আসবে। যেহেতু আজকে সহজ পাঠ নিয়ে কথা বলছি, তাই সহজ পাঠ রিলেটেড প্রশ্নগুলোই তোমাদের সঙ্গে করছি। সহজ পাঠে বিশ্বম্বর বাবুর বাড়ি কোথায়? বিশ্বম্বর বাবুর বাড়ি হচ্ছে গুপ্তিপাড়ায়। সহজ পাঠে উল্লেখিত 4টি প্রধান শহরের নাম কি? কলকাতা, বোম্বাই, দিল্লি, আগ্রা। এই 4টা হচ্ছে বিখ্যাত শহরে, যাদের নাম উল্লেখ রয়েছে কোথায়? সহজ পাঠের বইতে। আচ্ছা, এই ক্লাসটা কিন্তু প্রত্যেক দিন রাত্রি 9টা থেকে তোমরা পাবে। আর তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমাদের ইন্টারভিউয়ের কিন্তু ব্যাচ শুরু হয়েছে। জাস্ট দুদিন আমাদের ওখানে ক্লাস হয়েছে। আমাদের সেখানে লাইভ ক্লাস খুব শীঘ্রই শুরু হবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোট সমস্তটা সেখানে করানো হবে তোমাদেরকে। তো তার জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। প্রাইমারি ইন্টারভিউ কথাটা লিখে তোমরা সেটা বাংলাতেও লিখতে পারো অথবা ইংলিশে লিখতে পারো, ঠিক আছে? প্রাইমারি ইন্টারভিউ কথাটা লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে ব্যাচের সমস্ত রকমের ডিটেলস তোমাদেরকে সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? 9564345236, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আরেকবার তোমরা একবার দেখে নেবে, দেখে তোমরা এই ক্লাসের শেষে হোয়াটসঅ্যাপ করে নিও, তাহলে পরীক্ষা পর্যন্ত অর্থাৎ ইন্টারভিউ হওয়া পর্যন্ত কিন্তু তোমাদের ক্লাসগুলো চলতে থাকবে। সহজ পাঠে উল্লিখিত প্রতিবেশী দেশের একটি শহরের নাম বলুন। লাহোর। প্রতিবেশী দেশ মানে কি? এখানে কোন দেশের কথা বলছে? পাকিস্তানের কথা বলছে। সহজ পাঠে উদ্ভব মণ্ডলের কন্যার নাম কি? নিস্তারিণী। কোন কোন বর্ণমালা বোঝা নিয়ে হাঁটে চলে? চ, ছ, জ, ঝ। আমরা আগের দিন দেখলাম কোন কোন বর্ণমালা কি করছে, মাছ ধরতে যাবে, গাছে চড়ছে। তো এগুলো হচ্ছে ওই যে ছড়াগুলো রয়েছে, ছড়াগুলো থেকেই ভালো করে দেখতে হবে। আই লিটারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করুন। দেখো, আই লিটারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে বলেছে, বা একটা কথা বলতে পারো এটাকে নাউন হিসেবে ব্যবহার করতে বলেছে, এক কথা, ঠিক আছে? তাহলে আই ইজ অ্যান অ্যালফাবেট, আবার আই ইজ আ ভাওয়েল, এরকম করে কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে? আই অ্যাকচুয়ালি কি? আই তো প্রোনাউন, তাই না? আই তো কি প্রোনাউন? তো এখানে কোয়েশ্চেনটা সাবজেক্ট হিসেবে না, এটা নাউন হিসেবে হবে কথাটা। আই তো প্রোনাউন, তাই না? পার্সোনাল প্রোনাউন। এবার আইটাকে যদি আমি নাউন করি, তাহলে কি আই ইজ অ্যান অ্যালফাবেট, এখানে আইটা কী হয়ে গেল? একটা বর্ণ হয়ে গেল, একটা লেটার হয়ে গেল, তাই তো? একটা লেটার, এটা একটা অ্যালফাবেট, এটা একটা ভাওয়েল। এভাবে কিন্তু আমরা করতে পারি। আবার এরকম প্রশ্ন আসতে পারে যে হয়তো সাবজেক্ট টিচার ওখানে বসে আছেন, তোমাকে জিজ্ঞেস করলো যে যদি আমি পাখি হতাম, তখন সেটাকে কি করে তোমরা লিখবে? যদি আমি পাখি হতাম, তাহলে যদি মানে ইফ, আমি মানে আই, ওয়্যার এ বার্ড। এটাও টেট এক্সামে এসছে এর আগে। এগুলো কোয়েশ্চেন কিন্তু ইন্টারভিউতে ধরে নেয় কখনো কখনো। পশ্চিমবঙ্গের রাজ্য মাছ ইলিশ মাছ, রাজ্য মাছ। এর পাশাপাশি রাজ্য পাখি, রাজ্য গাছ, রাজ্য চিহ্ন, এগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে। আচ্ছা, এরপরে কি আছে? সহজ পাঠ অনুযায়ী ছোট্ট মেয়ে রোদ্দুরে কী রঙের শাড়ি দেয়? বেগুনি বা বেগনি রঙের শাড়ি দেয়। সহজ পাঠ অনুযায়ী শক্তিনাথ বাবুর নৌকার নাম কি? রক্তজবা, ঠিক আছে? কি নাম? রক্তজবা। কোনো ছাত্র বা ছাত্রী মিড ডে মিল খেতে না চাইলে সহশিক্ষক হিসেবে আপনি কি করবেন? এটা হচ্ছে পেডাগজির কোয়েশ্চেন। আমি যখন পেডাগজির কোয়েশ্চেন প্র্যাকটিস করাই তোমাদেরকে, ওই বারবার আমি বলি কন্ডিশনাল কোয়েশ্চেন, এটা হচ্ছে সেরকমই একটা কন্ডিশনাল কোয়েশ্চেন। তো কোনো ছাত্র বা ছাত্রী মিড ডে মিল যদি খেতে না চায়, আপনি কি করবেন? তাকে বোঝাতে হবে কেন সে খেতে চাইছে না, সেই কারণটা জানতে হবে, তাই কি না? কারণটা জানতে চাইতে হবে এবং সেই বিষয়ে মানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে করে সে মিড ডে মিলটা খেতে চায়। কারণ মিড ডে মিলটা খাওয়াটা তার অধিকার, এবং মিড ডে মিলটা বেস্টভাবে তাকে খাওয়ানো, তাকে দেওয়া, সেটা কিন্তু তার অধিকার।
দ্বিতীয় শ্রেণীর একটি রবীন্দ্রসঙ্গীতের নাম বলুন। দ্বিতীয় শ্রেণীর মানে বইতে একটা রবীন্দ্রসঙ্গীত রয়েছে কি, আলো আমার আলো গো আলো ভুবন ভরা। ঠিক আছে, নেক্সট, কোন কোন বর্ণমালা বাদল দিনে ঘরে ছাতা নিয়ে যায়? এই যে বর্ণমালাগুলো, কে গাছে উঠে যাচ্ছে, কেউ গাড়ি চড়ে যাচ্ছে, কেউ বাদল দিনে ছাতা নিয়ে যাচ্ছে, কে? তালব্য, মূর্ধন্য ষ, দন্তস্ব, কেউ কেউ ওকে পেট কাটা মূর্ধন্য ষ বলে, একই জিনিস। ব্যঙ্গমা ব্যঙ্গমী কি? ব্যঙ্গমা ব্যঙ্গমী হচ্ছে রূপকথায় বর্ণিত এক ধরনের পাখি, যা বাস্তবে নেই বাট রূপকথায় বর্ণনা রয়েছে। আমরা যে লজেন্স বলি, এর সঠিক বাংলা উচ্চারণ বানান কি? লজেঞ্জুস। ঠিক আছে, লজেঞ্জুস। তো এই কোয়েশ্চেন্সগুলো রয়েছে যেগুলো লাস্ট টাইম করা হয়েছিল সহজ পাঠ থেকে, যেগুলো করা হয়েছিল। বাকি আরও অনেক কন্ডিশনাল কোয়েশ্চেন করা হবে, বিশেষ করে তুমি তোমার পারিপার্শ্বিক এলাকা সম্পর্কে কতটা জানো, স্পেশালি তুমি তোমার জেলা সম্পর্কে কতটা জানো, তোমার জেলার তথ্য সম্পর্কে কতটা জানো, তোমার জেলার গুরুত্বপূর্ণ মানুষ, তোমার জেলার গুরুত্বপূর্ণ কোনো যদি স্থাপত্য থেকে থাকে সেগুলো সম্পর্কে তুমি কতটা জানো, এই বিষয়গুলো কিন্তু ওখানে অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ক্লাসের সঙ্গে থাকবে। প্রত্যেক দিন রাত্রি 9টা থেকে তোমাদের কিন্তু এই ক্লাসটা হবে এবং আমাদের ডেমোটাও শুরু হবে খুব শীঘ্রই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।